তৌহিদি জনতা নামে যারা নুরা পাগলার লাশ কবর থেকে তুলে যারা পোড়া দিল, তারা এই তৌহিদি জনতা বলতে আসলে কি বোঝাতে চাইছে? তারা হলো জঙ্গি, তারা উগ্রবাদী, তারা মুসলমান নামে মুনাফেক, তারা কাফের। যারা কবর থেকে একটা পাগলে লাশ তুলে পোড়া দিতে পারে, তারা কখনোই মুসলমান হতে পারে না। তারা মুসলমানের দুশমন, তারা মুসলমানের শত্রু। তারা লেবাস ধারণ করছে, যে দাড়ি, টুপি, পাঞ্জাবি লেবাস ধারণ করছে মুসলমানের, আসলে তাদের কাজটা হইতেছে মুনাফেকি, মানে কাফেরের। কারবালার ময়দানে এজিদ যেরকম ভাবে ইমাম হুসাইনের সৈন্যদেরকে নির্মমভাবে শহীদ করেছে, ইমাম হুসাইনকে দেহ থেকে মাথা আদান করেছে, তেমনি তারা নুরা পাগলাকে কবর থেকে তুলে তার লাশটাকে পোড়া দিয়েছে। তারা আসলে হচ্ছে যে এজিতের বংশধর, এজিতের বীর্যের প্রোডাক্ট, আবু জাহেলের বংশধর। তারা কখনোই হক্কানি মুসলমান হতে পারে না। তারা এই শিক্ষাগুলো কোথায় পায়? তারা এই শিক্ষাগুলো পায় এই বিভিন্ন মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসার ভিতরে বলৎকার করে, এইসব উস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা এই উগ্রবাদী শিক্ষাগুলো পায়। আপনি কওমি মাদ্রাসার মধ্যে দেখবেন যে কোরআনের কোনো অর্থ পড়ায় না, অহেতুক অন্ধভাবে জবর জের পেশ কোরআনটাকে স্পষ্টভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখায়, কিন্তু কোরআনের যে আসল মর্মবাণী, কোরআনের যে হাকিকত বা বাতিনি জ্ঞান, এর সামান্যতম তারা শিক্ষা দেয় না। আর শিক্ষা দেয় না দেখেই তাদের উস্তাদ তাদের মন গড়া যেসব কথাবার্তা বলে, তারা সেই সব বিশ্বাস করে এবং সেই সব বিশ্বাসের ধরনেই তারা এই কবরে হামলা করে। তারা কখনোই কোনো প্রকার মুসলমান না, তারা মুসলমান নামধারী কাফের, তারা মুনাফেক, তারা এজিতের